বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্র ছিলেন বুলবুল। তিনিও ছিলেন অসামান্য মেধাবী। সবাই তাকে কবি নজরুলের যোগ্য উত্তরসূরি ভাবতেন। কবি তাকে অসম্ভব ভালোবাসতেন। ছোটকালে কবি নজরুল তার পুত্রকে একটি গজল শিখিয়ে দিয়েছিলেন। বুলবুল সেই গজলটি কচি কণ্ঠে অত্যন্ত সুমধুর সুরে বলতেন। পুত্রের কণ্ঠে মুগ্ধ হয়ে যেতেন তিনি। কিন্তু কবির এই পরম প্রিয় পুত্র মাত্র 4.5 বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। এরপর থেকেই কবি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হতে শুরু করেন। যে মানুষটি বন্ধুদের আড্ডা মাতিয়ে রাখতেন, সদা চঞ্চল সেই মানুষটি একদম বিমর্ষ হয়ে পড়েন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া পর্যন্ত তার বিমর্ষতা কাটেনি। এতটাই পুত্র শোকে বিহ্বল ছিলেন তিনি। যে রাত্রে শিশু বুলবুল মারা গিয়েছিল, সেই রাত্রে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ কাফন দাফন গাড়িতে করে দেহ নেওয়া ও গুরুস্থানে জমি কেনার জন্য দরকার 150 টাকা। সে সময়ের 150 টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠিয়েও টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল 35 টাকা। আরও অনেক টাকা বাকি। ঘরে ছেলের মৃতদেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল, এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা দিবে। কবির মনের নীরব কান্না যত না লিখে দিলেন কবিতায়, তখন কবি নিরুপায় হয়ে বলতে লাগলো, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। শ্রদ্ধেয় কবি খুব কষ্টে দিনগুলো পার করতে লাগলেন। একদিন 95 সাল নামে এক তরুণ পুলিশ অফিসার কবির বাসায় তল্লাশি করতে আসলো। কাজী নজরুল ইসলামকে তিনি ভালোবাসেন এবং মাঝে মাঝে তার সাথে গল্পও করেন, কিন্তু উপর মহলের হুকুম পালনের জন্য এই তল্লাশি। এ বেচারাকে দায়িত্ব দেওয়া হলো কবির ঘর তল্লাশি করার। গোয়েন্দারা তাকে নিয়ে কবির ঘরের দরজায় কড়া নাড়ল। কাজী নজরুল ইসলাম দরজা খুলে দিলেন এবং সঙ্গত কারণে এই তরুণ পুলিশ অফিসার এবং কবি দুজনই পরস্পরকে না চেনার ভান করে রইলেন। গোয়েন্দা পুলিশের দল কবির ঘরে সবকিছু তছনছ করে তল্লাশি চালাচ্ছে। কবিও তাদেরকে যথাসম্ভব বাক্স খুলে খুলে দেখাচ্ছেন। হঠাৎ ঘরের কোণে পরম যত্নে উঠিয়ে রাখা একটি বাক্সের নজর পড়ল তাদের। তারা সেটি খুলে দেখতে চাইল। কবি অসহায়তের মতো দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলে উঠলেন, না না, ওটাতে হাত দিবেন না যেন। কবির বিচলিত মুখভঙ্গি থেকে পুলিশদের সন্দেহ তীব্র হলো। তাদের একজন সজোরে সেটি খুলতেই বাক্সটি থেকে ঝরে পড়ল কিছু খেলনা আর ছোট ছোট জামা কাপড় সহ বাচ্চাদের অন্যান্য সামগ্রী। এভাবে সেগুলো আশ্রে মাটিতে পড়তে দেখে কবির দু চোখ পানিতে ভরে গেল। ঝর ঝর করে তিনি কেঁদে দিলেন সবার সামনে। এমন সুকঠিন মুখখানা তার ব্যথায় ও দুঃখে কালো হয়ে এলো। খেলনা ও ব্যবহার্য সামগ্রীগুলি ছিল কবির আদরের ছোট্ট সন্তান বুলবুলের। তার মৃত্যুর পর এসব বুকে জড়িয়ে কবি সান্ত্বনা খুঁজে পেতেন। আদর আর চুমু পুছে দিতেন বুলবুলের গালে। ওই অফিসার তার এক লেখায় নিজেকে অত্যন্ত ব্যর্থ ও লজ্জিত উল্লেখ করে লিখেছেন, এরপর কত মানুষের কত ঘর সার্চ করেছি, কিন্তু সেদিনের মতো এমন কষ্ট আর কোথাও পাইনি। শ্রদ্ধেয় কবির প্রতি দোয়া ও ভালোবাসা রইল। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।